আমরা লাস্ট পর্যন্ত হচ্ছে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশনই কিন্তু পাইছি। ওকে, তো কিন্তু আমরা বলছিলাম যে হচ্ছে একটা ইকুয়েশন হচ্ছে আমরা তখনও মডিফাই করা বাকি ছিল, ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন, যেটা ছিল হচ্ছে অ্যাম্পিয়ারস ল। ওকে, তো এখানে আমরা হচ্ছে অ্যাম্পিয়ারস ল কে একটু মানে একটু ডিপে যায় দেখবো যে হচ্ছে এখানে কি হইতেছে। সো উই হ্যাভ এ ওয়্যার আর একটা ক্যাপাসিটর। ওকে, এরকম। তো আমাদের এরকম একটা আছে, এটার মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে। তো আমরা কি জানি যে এটা ক্যাপাসিটর, এখন এখানে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, এখানে চার্জ জমা হবে, এখানে চার্জ জমা হবে। ওকে, তো চার্জ জমা হলে এখানে কি হবে, আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো এখানে। তো ইলেকট্রিক ফিল্ডটা কোথায় পাবো, দুইটা পাতের মধ্যে, কারণ আমরা এটা দেখে আসছি যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র হচ্ছে দুইটা পাতের মাঝামাঝি জায়গায় পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। ওকে, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই পয়েন্টে আর এই পয়েন্টে, দুইটা পয়েন্ট P1 P2, এই দুইটা পয়েন্টে আমরা হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাই। ম্যাগনেটিক ফিল্ড কেন বের করতে চাই, কারণ হচ্ছে এই যে একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তো আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাই। তো আমরা এটা তো বের করছি যে হচ্ছে একটা ওয়্যারের চারপাশে আমরা হচ্ছে এরকম একটা লুপ নিব, এই বিন্দুটাকে ধরে, তারপর একটা লুপ নিব, এটার দূরত্ব হচ্ছে সাপোজ r। ওকে, তো এটা যদি হয় তখন হচ্ছে আমার এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো সেটা কি জানি, কারো কি মনে আছে? মিউ নট I by 2 pi r। 2 pi r। ওকে, তো এটা হচ্ছে এই পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ড। এখন আমি যদি P2 পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, তাহলে কি ওই আগের মতো আমার একটা লুপ নিব এবং আমার একটা সারফেস লাগবে। তো আমি এই লুপটার মধ্যে সারফেসটা নিলাম। ওকে, তো এখন যদি দেখি তাহলে কি দেখবো, অ্যাকচুয়ালি এই সারফেসটাকে ছেদ করে কোনো কারেন্ট ফ্লো নাই, তার মানে কি আই নাই, রাইট? তো আমি যদি এই যে এটা অ্যাপ্লাই করি এই এটার জন্য, তার মানে P2 পয়েন্টে আমার বি কত, 0। তার মানে P2 তে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। তো কিন্তু এটা কি সত্যি? এটা তো সত্যি হওয়ার কথা না, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই আছে। কিন্তু আমি যদি এটা অ্যাপ্লাই করি, এই যে এই লটা, এটা আছে কি অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ারস ল কোনটা, বি ডি এল ইকুয়াল টু মিউ নট আই। ওকে, তো এটা যদি অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার কথা, কিন্তু আমি এখানে পাইতেছি না। সো এই জিনিসটাকে আরো আরো হচ্ছে আমরা ওর্স করে ফেলাই। ওকে, কিভাবে ওর্স করব, আমরা যে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড বের করলাম, সেই আমরা সারফেস কোনটা নিছিলাম, এটা। তো সারফেসটা হচ্ছে আরবিট্রারি সারফেস, আমরা যে কোনো কিছু নিতে পারি। তো আমরা সারফেসটা নিব কিভাবে, সারফেসটা নিব হচ্ছে এই যে এরকম একটা। ওকে, সো এটা জাস্ট একটা পলিথিনের মতো চিন্তা করতে পারি, এটা সার্কুলার লুপ, এই লুপটাকে আমি হচ্ছে একটা পলিথিন দিয়ে এরকম বাঁধা আছে। তো এখন যদি আমি চিন্তা করি এই সারফেসটার মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করতেছে না, I0। তার মানে কি আমার এখানে তখন B0 হয়ে যায়। তো তার মানে এইখানে একটা প্রবলেম আছে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল প্রথমে এটা দেখছে এবং সে হচ্ছে এটাকে মানে এটাকে আর হচ্ছে ঘষামাজি করে হচ্ছে ঠিক করছে আর কি। তো এটা কিভাবে ঠিক করছে, সে এটা এমন ভাবে করতে চাইছে, এমন ভাবে করছে যাতে হচ্ছে আমি যে সারফেসটা আরবিট্রারি যে কোনো কিছু নিতে পারি, আমি এখানে একটা ফ্ল্যাট নিতে পারতাম বা হচ্ছে আমি এদিকেও নিতে পারতাম, যেদিকে ইচ্ছা সারফেসে নিই না কেন, আমি যেন হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডটা পাই অলওয়েজ। ওকে, সো আমি এটা যেন পাই। ওকে, তো এটার জন্য এখানে এই যে ইকুয়েশনটা আছে এখানে হচ্ছে একটা টার্ম হচ্ছে অ্যাড করা লাগবে। তো ওই টার্মটা কি, সে হচ্ছে একটা নতুন টার্ম অ্যাড করছে, সেটা হচ্ছে ওকে। তো আমি এই জিনিসটাকে কি করতে পারি, এটা জাস্ট কমন নিয়ে এরকম একটা ব্র্যাকেট দিতে পারি। তো এই যে টার্মটা, নতুন একটা টার্ম আসলো, এই টার্মটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, তো এই যে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা,
এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি রিয়েল কারেন্ট না। ওকে, সো আমরা এটাকে বলতে পারবো না যে হচ্ছে একটা ওয়্যারের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় ওইটার সাথে মানে ওইটা অ্যাকচুয়ালি না। তো এটা কি রকম, এটার আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে হচ্ছে যদি ম্যাগনেটিক ফ্লাক্স, মানে আমরা কি করতেছি যে হচ্ছে একটা লুপের মধ্যে আমি যদি একটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন করি তাহলে এখানে কি হয়, ইএমএফ তৈরি হয়, রাইট? সো ম্যাগনেটিক চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স যদি হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স তৈরি করতে পারে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে, তাহলে ম্যাক্সওয়েল আর্গুমেন্ট করছে যে হচ্ছে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে। ওকে, সো আমরা এখানে একটা এই যে ইটা এখানে একটা চেঞ্জ হইতেছে, রাইট? ইলেকট্রিক ফিল্ড পাইতেছি। সো ওই ইলেকট্রিক ফিল্ডটা যদি এখানে চেঞ্জ হইতেছে সেটাকে ম্যাক্সওয়েল আর্গুমেন্ট করছে যে হচ্ছে এখানে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এখানে। ওকে, এখন এইটা হচ্ছে টার্মটা আসছে। এখন এটা এই লটা অ্যাপ্লাই করলে আমরা এখন দেখতে পারবো আমরা যে সারফেসে নেই না কেন আমরা হচ্ছে সবসময় সেম ভ্যালুটাই পাবো। ওকে, সো আমরা এটার জন্য দেখি, এখন এটার জন্য আমাদের জানা লাগবে। হচ্ছে কিউ ফ্রি। তো এটা কিন্তু কয়েকটা আগের ক্লাসে এটা আছে, কিউ ফ্রি ডিভাইডেড বাই পাই এপসাইলন নট কে আর স্কয়ার। ওকে, তো কিউ ফ্রি হচ্ছে এখানে কি পরিমাণ ফ্রি চার্জ আছে। ওকে, আচ্ছা, তো তাহলে এখন আমরা অ্যাপ্লাই করি, এটার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এই লটা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি এই সারফেসের জন্য, এই সারফেসটার জন্য, ওকে, তো এই সারফেসটার জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে বি ডিএল কত, এই যে লুপটার কত, এল 2 পাই আর আসবে। তো আমরা তো এই যে ডিএল এটাকে লাইন ইন্টিগ্রাল করলে এই লুপটার দৈর্ঘ্যটা পাবো। তো এই লুপটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, যেটা একটা সার্কুলার লুপ নিছি আমরা, ইকুয়াল মিউ নট আই কত, এই আমরা যদি এই সারফেসটা ধরি, এই সারফেসটা ধরলে এখান দিয়ে সারফেস দিয়ে আই হচ্ছে আছে, আর এখানে হচ্ছে 0, কারণ এখানে এই সারফেস দিয়ে কোনো ইলেকট্রিক ফ্লাক্স যাইতেছে না। সো আমরা ধরতে পারি যে এখানে 0, তার মানে হচ্ছে এই টার্মটাই পাইলাম। তো এখানে জাস্ট আবার এইটার পাশে আসলে এখানে 2 পাই আর আসলো। তো এটা তো আমরা আগেই দেখছি, এটা দেখছি। এখন এই সারফেসটা নিয়ে দেখি যে কি আসে। ওকে, তো এই সারফেসটা যদি নেই তাহলে কি আসবে, এখানে আসবে হচ্ছে বি, আবার ওই আগের মতো 2 পাই আর, আর এখন মিউ নট এই আই কত এই সারফেসের মধ্যে দিয়ে 0। ওকে, সো তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে এটা এপসাইলন নট কে ডি ডিটি ই টি এ। ওকে, এখন কত, হচ্ছে যেটা, ওকে, ওকে, তাহলে এটা আমরা বসাই কিউ ফ্রি। আচ্ছা, এখানে ডিডিটি একটা টার্ম আছে, ডিডিটি পাই এপসাইলন নট কে আর স্কয়ার। ওকে, আবার এখানে একটা ইন্টিগ্রেশন আর ডি এ টার্ম ছিল না, ওইটার জন্য কি আসবে, এটার এরিয়াটা আসবে। তো এটার এরিয়া কত, তো এটার এরিয়া তো আমরা জানি, এই সারফেসটা, এখানে একটা সারফেস আছে অবশ্যই, এই সারফেসটার এরিয়া কত, এই সারফেসটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে ক্যাপিটাল আর ডি, কারণ এখানে আর যেটা। ওকে, তাহলে এখন কি হবে, এখন ডিডিটি এটা তো হচ্ছে চেঞ্জিং, কোনটা, এইগুলো তো সব কনস্ট্যান্ট, চেঞ্জিং একমাত্র হচ্ছে এটা কিউ ফ্রি। সো কিউ ফ্রি বাই টি মানে কি, চার্জ পার টাইম, তার মানে এটা হচ্ছে কারেন্ট। ওকে, তো এটা দিবে হচ্ছে ওই কারেন্টটা। তাহলে এখানে আবার দেখতেছি এপসাইলন নট কাটা কে চলে যাবে, তারপর হচ্ছে আর স্কয়ার পাই পাই কাটা। ওকে, সো লাস্টে আমরা দেখতেছি অ্যাকচুয়ালি কি কি থাকতেছে, ওই মিউ নট আই থাকতেছে। ওকে, তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। তো আমরা কি সেম পাইলাম। তো আমরা এই পয়েন্টে যেটা পাইলাম যে হচ্ছে এই যে আমার পাথ আছে, তো আমার যে
আমার যে হচ্ছে পাথ গুলো আছে, ক্যাপাসিটরের দুইটা পাথ, এই দুইটা পাথের মধ্যে পাথের যে রেডিয়াস সেটা হচ্ছে আর। এখন আমি পাথের উপরে যখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাই তখন আমরা হচ্ছে এটা এটা পাই। ওকে, সো আমরা এখন যদি এটার ভিতরে এরকম একটা সারফেস নেই, এই পয়েন্টে যদি আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিরকম আসবে সেটা দেখি। তো আমরা যদি হচ্ছে ম্যাক্সওয়েল ফোর্থ ল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে বি পাবো, এখানে বি ডিএল হবে হচ্ছে এই লুপটার দৈর্ঘ্য, সো হচ্ছে এটা হচ্ছে 2 পাই আর স্মল আর, কারণ এটা রেডিয়াস হচ্ছে স্মল আর। ওকে, তারপর এখানে আই হচ্ছে 0 কারণ এটার মধ্যে দিয়ে কোনো আই ফ্লো করতেছে না, তাহলে আমরা যেটা পাবো মিউ নট এপসাইলন নট কে ডিডিটি। ওকে, সো ডিডিটি বদলে আমরা ই জানি, ই এখানে কত, ই হচ্ছে কিউ ফ্রি পাই আর স্কয়ার এপসাইলন নট কে, রাইট? সো এটা আমাদের জানা, ই ফিল্ডটা এখানে কি আছে, এবং এইখানে যে এরিয়াটা এখানে হচ্ছে আমার একটা ছিল এরকম ইন্টিগ্রেশন দিয়ে, তো এটাকে ইন্টিগ্রেট করলে আমি এটার এরিয়া পাবো এই সারফেসটা। তো এটা সারফেসের এরিয়া কত হবে, এটা হচ্ছে এই যে এই সারফেসটার এরিয়া, তার মানে এটা আসবে হচ্ছে বাই আর স্কয়ার স্মল আর, কারণ এটা এই সারফেসটার রেডিয়াস হচ্ছে স্মল আর। তো তখন হচ্ছে আমরা এখান থেকে এখানে ডিডিটি টার্ম ছিল, আমি এটা লিখে নিই। সো ডিডিটি যদি আমি এই কিউ ফ্রিটাকে হচ্ছে যখন আমি ডেরিভেটিভ করব টাইমের সাপেক্ষে তখন আমার আসবে হচ্ছে আই। ওকে, সো আমার এখানে পাই চলে যাবে, কে চলে যাবে, এপসাইলন নট চলে যাবে। ওকে, তো আমার থাকবে হচ্ছে লাস্ট এটা, সো এটা হচ্ছে মিউ নট আই স্মল আর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার। ওকে, তো এখানে 2 পাই আছে, 2 পাই এখানে আসলো এবং এই আর এখানে আসলে, তো এখানে একটা আর এখানে কাটা চলে যাবে, তো হচ্ছে বি জিরোটা আসবে হচ্ছে ফাইনালি এটা। হ্যাঁ, আমি দেখতেছি যখনই হচ্ছে আর হচ্ছে আমার এই প্লেটের মধ্যে থাকবে তখন হচ্ছে এই মানে এই সূত্র ফলো করবে, কিন্তু যখনই হচ্ছে প্লেটের বাইরে যাবে তখন হচ্ছে এই ভ্যালু আসবে। ওকে, সো তার মানে আমি যদি এটাকে প্লট করি তাহলে কি পাবো, যখন হচ্ছে প্লেটের মধ্যে তখন হচ্ছে এরকম, আবার যখনই বাইরে তখন হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক ভাবে কমতে থাকবে, তো তখন হচ্ছে এরকম আসবে। ওকে, সো তার মানে আমরা হচ্ছে একটা নতুন ইকুয়েশন পাইলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা। ওকে, এবং এইটা হচ্ছে ম্যাক্সওয়েলস ফোর্থ ইকুয়েশন। তো ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন হচ্ছে খুবই বিখ্যাত চারটা ইকুয়েশন, তো এইগুলা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির খুবই একটা ক্রুশিয়াল ইকুয়েশন। ওকে, তো এই চারটা মানে ফিজিক্সে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে আর কি এই চারটা ইকুয়েশন। যেমন এইখান থেকে হচ্ছে লাইটের ভেলোসিটি বের করা যায়। ওকে, সো আমরা এখানে হ্যাঁ সি হচ্ছে এটা হচ্ছে ডিরাইভেশন আছে এরকম যে রুট ওভার এপসাইলন নট মিউ নট, তো সি হচ্ছে এই দুইটার ভ্যালু বসালে সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি চলে আসে। ওকে, এবং ম্যাক্স এইখান থেকে এই যে এটা ডিরাইভ করার পরে ম্যাক্সওয়েল হচ্ছে প্রেডিক্ট করছিল রেডিও ওয়েভ বলতে কিছু একটা আছে, তো এটা পরে হচ্ছে বিজ্ঞানী হার্টজ, এটা হচ্ছে প্রায় ম্যাক্সওয়েল মারা যাওয়ার 7 বছর পরে হচ্ছে এটা আবিষ্কার করছে রেডিও ওয়েভ। ওকে, সো আমরা হচ্ছে পরে একটা পয়েন্ট দেখি, সো এটা হচ্ছে আমরা আগের একটা পয়েন্টকে হচ্ছে আরো একটু এলাবোরেট করব। সো এটা হচ্ছে আমরা হচ্ছে দেখছিলাম যে হচ্ছে মোটর কিভাবে বানানো যায়, রাইট? যে হচ্ছে আমরা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে হচ্ছে আমরা মোটর বানাইতে পারি। তো আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লুপ নিব এরকম, তো এটা হচ্ছে অনেকটা এরকম লুপ। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি কিভাবে দেখাইতে চাইতেছি সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে হবে হচ্ছে এরকম, যে লুপটা হচ্ছে এরকম। ওকে, তো এটা হচ্ছে এরকম ঘুরে, যদি তো লুপটা যদি এরকম হয় তো আমি এটাকে হচ্ছে এরকম অনেকটা এরকম রাখছি। ওকে, তো এটা এরকম লুপটা হইলে আমি হচ্ছে এরকম ভাবে রাখছি আর কি, জাস্ট আমি লুপটাকে হচ্ছে এই বোর্ডের সাথে ভার্টিক্যালি রাখছি। ওকে, তো এখন আমরা যেটা করব এই দুইটা লুপ হচ্ছে সেম। কিভাবে সেম মানে হচ্ছে এটার কানেকশনটা হচ্ছে সেম আর কি, এই দুইটা হচ্ছে আমি কারেন্ট ফ্লো যেদিকে দিব দুইটা হচ্ছে সেম দিকে ফ্লো হবে। তো মানে কি আমি হচ্ছে যদি এইদিকে ফ্লো দিই কারেন্ট, তাহলে এটারও হচ্ছে এইদিকে কারেন্ট ফ্লো হবে। ওকে, তারপর এখানে আমি আবার হচ্ছে দুইটা লুপ রাখবো এবং এইগুলো হচ্ছে সেম, আবার এখানে হচ্ছে আরো দুইটা।
কোথায় দেব ওকে তো এখন তো এই ডিরেকশনটা ডাজন্ট ম্যাটার তো এখন আমরা একটু দেখি যে হচ্ছে এখানে যখন আমি কারেন্ট ফ্লো করতেছি তখন এটার মধ্যে অবশ্যই লুপের মধ্যে একটা আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে রাইট সো জিনিসটা কিরকম কারেন্ট ফ্লো যখন এরকম হইতেছে তখন ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে এরকম সো এই দিক থেকে বের হয়ে এদিকে ঢুকবে তো তার মানে কি এদিক থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ঢুকবে এদিকে আসবে তো আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু তখন এইদিকে রাইট এই লুপ থেকে ঢুকে এদিকে আসবে তাই তো এটা তো এগ্রি করি এটা কি বোঝা গেছে জি ভাই ওকে এখন আমি কি করব প্রত্যেকটাতে হচ্ছে এরকম কারেন্ট ফ্লো দিব তো তার মানে হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এখন আমরা হচ্ছে একটা দেখি তো আমরা কি করতেছি একটা কারেন্ট ফ্লো দিতেছি এখানে তো কারেন্ট ফ্লোটা দিতেছি কি রকম কারেন্টটা অবশ্যই আছে এটা আছে আমাদের এসি কারেন্ট আর কি তো এটা দিক পরিবর্তী কারেন্ট এরকম এখন এইগুলো হচ্ছে এমন ভাবে হচ্ছে রাখা হয়েছে সবগুলো হচ্ছে দেখে কি অনেকটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আছে তো এটা হচ্ছে অনেকটা এরকম ফেজে থাকবে ওকে সো তার মানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে হচ্ছে 100 একটা 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 ফেজ ডিফারেন্স আছে এবং এইরকম তিনটা ইয়া পাবো আমি তিনটা চেঞ্জিং ইয়া পাবো আচ্ছা তো এখানে যেটা হবে যখন এই যে এইটা যখন হাইয়েস্ট রাইট তো এটা যখন হাইয়েস্ট তখন আমি কি দেখতেছি তখন আমি দেখতেছি হচ্ছে এই যে এই লুপটার হচ্ছে এখানে আর এই লুপটাও হচ্ছে এখানে রাইট তো তার মানে এই দুইটা হচ্ছে সুপারপোজ করতেছে এই দুইটা সুপারপোজ করে তখন হচ্ছে এরকম একটা আসবে এখন তাহলে এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি এখানে বোঝার চেষ্টা করি এখানে কি জিনিসটা হইতেছে তো এই জিনিসটা হইতেছে যখন আমার কারেন্ট ফ্লোটা এইটার মধ্যে হাইয়েস্ট এই লুপের মধ্যে যখন হাইয়েস্ট তখন এইটার মধ্যে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে হাইয়েস্ট অন্যগুলাতে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হইতেছে সো অন্যগুলার ক্ষেত্রেও আমি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো আবার এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো ওকে এখন এই দুইটা অন্য দুইটা কি হইতেছে অন্য দুইটা যেহেতু এইদিকে সো এদের হচ্ছে ভেক্টর এডিশন হবে তো এইটার ভেক্টর এডিশন হলে কি হবে সো এই দুইটারও যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেটাও হচ্ছে এইদিকেই চলে আসবে এটা কি বোঝা গেছে একটু আগে থেকে একবার বলবেন ভাই মিস হ্যাঁ তো এখানে আমরা হচ্ছে তিনটা লুপ নিছি তিনটা লুপের মধ্যে হচ্ছে কারেন্ট আসতেছে মানে আমরা এসি কারেন্ট দিলাম এখন যেটা হইতেছে যে হচ্ছে এই তিনটার মধ্যেই কিন্তু হাইয়েস্ট কারেন্ট সব মানে একই টাইমে যাবে না কারণ কি সেগুলো হচ্ছে একটা ফেজের মধ্যে আছে একটা ফেজ ডিফারেন্স আছে এদের মধ্যে তো এটাতে যখন হাইয়েস্ট তখন এটাতে হাইয়েস্ট না এটাতে হাইয়েস্ট না কারণ এটা তখন হচ্ছে এই পয়েন্টে আছে এইটাও হচ্ছে এই পয়েন্টে আছে এই কারেন্টটা রাইট ওকে সো এখন আমি যদি যখন এই যে এই লুপটার ক্ষেত্রে ধরি যদি এটা যখন হাইয়েস্ট তখন এটার ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে এইদিকে ওকে এবং অন্যগুলোরও হচ্ছে এইদিকে একটা থাকবে আর এইদিকে থাকবে ওকে কিন্তু এইদিকে যেহেতু হাইয়েস্ট ম্যাগনেটিক ফিল্ড এবং অন্যগুলোর ডিরেকশন গুলো কি এইদিকে আর এইদিকে তখন কি হবে দুইটা ফিল্ড যেহেতু হচ্ছে এরকম আছে তো এই দুইটা কি হবে ভেক্টর এডিশন হবে রাইট সো এইটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আর এইটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে আমরা কি দেখতেছি এরকম আছে অনেকটা সো এটার একটা ভেক্টর এডিশন হলে কি হবে সো এটা মাঝখানে চলে আসবে না সো এরা যেহেতু হচ্ছে তিনটা সো আমরা ধরে নিতে পারি কিন্তু এরকম অনেকটা হচ্ছে এরকম ভাবে আছে তো এগুলোর মধ্যে প্রত্যেকটার অ্যাঙ্গেল কত প্রত্যেকটার অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে 120 ডিগ্রি করে রাইট কারণ 360 ডিগ্রি তিনটা হচ্ছে আমরা সেম অ্যাঙ্গেলে রাখছি আর কি তো এই 360 ডিগ্রি হলে তিনটা লুপ যেহেতু সবগুলো হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখন এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এদিকে আসবে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এদিকে আর এটার জন্য একদিকে তো এই যে এটা তো এদিকে থাকলোই ব্যাপার না এখন এই যে পাশের দুইটা সেইগুলোর ম্যাগনেটিক ফিল্ড কি হবে দুইটার ভেক্টর এডিশন হয়ে ঠিক এই দিকেই কাজ করবে তাই তো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওকে সো আমরা পরে যখন এই যে কারেন্টটা আমি দিতেছি এটার মধ্যে এই কারেন্টটা কি হবে যেহেতু এসি কারেন্ট সো এটা হচ্ছে কমতে থাকবে পরেরটাতে এই পয়েন্টে যাবে তো পরে কোনটা যাবে এই দ্বিতীয় লুপটা
সো এটা যখন হচ্ছে কারেন্ট যখন এই পয়েন্টে আসলো, মানে আমার টাইমটা যখন এই পয়েন্টে আসলো, তখন আমার কারেন্ট হচ্ছে এই লুপে হাইয়েস্ট। তো তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, কিন্তু এটার জন্য এইদিকে, আর এটার জন্য হচ্ছে এইদিকে। তো ওই আগের মতো আমি রেজাল্টেন্ট যেটা পাবো সেটা হচ্ছে এইদিকে। এবং থার্ড লুপে আবার যখন এইখানে হাইয়েস্ট যাবে তখন হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড এদিকে। তো আমি কি দেখতেছি, একবার ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আবার কারেন্ট যখন চেঞ্জ হইলো, মানে কারেন্টের ইয়াটা চেঞ্জ হলো, পিক ভ্যালুটা, তখন হচ্ছে ঘুরে গেল হচ্ছে এইদিকে, এরপর আবার চেঞ্জ হওয়ার পর এইখানে। তো তার মানে জিনিসটা কি, অনেকটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকম ঘুরতেছে না? সো এবার কারেন্ট চেঞ্জ হলে আবার এরকম একটা একটা রোটেশন এরকম ঘুরতেই থাকবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম ঘুরতে থাকবে। তো এটা কি বুঝা গেছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমরা কি আউটকামটা সবসময় যে কোনো একদিকেই পাবো? হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কারেন্ট ফ্লোটা হচ্ছে একদিকেই দিতেছি, আমরা এটা এখানে দিতেছি, তারপর এখানে একই দিকে, সবগুলার লুপের মধ্যে কারেন্ট ফ্লোটা হচ্ছে একই রকম। না না ভাই, আমরা যে আউটকাম ইলেকট্রিক ফিল্ডটা পাবো, ইলেকট্রিক ফিল্ড তো না, দিক যেটা পাবো সেটা কি সবসময় একটা নির্দিষ্ট দিকেই থাকবে? আমরা কিন্তু এখানে আউটকামটা নিতেছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, জি এখানে ইলেকট্রিক ফ্লো হইতেছে। তো ইলেকট্রিক ফিল্ডটা আমি কখন, এখানে তো ইলেকট্রিক ফিল্ড পাবো না, পাবো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। জি তো ম্যাগনেটিক ফিল্ডটা আমি হচ্ছে এইদিকে পাইতেছি, কারণ এটার জন্য আমি যখন হাইয়েস্ট ভ্যালু যখন এইটাতে পিক ভ্যালু, মানে আমার কারেন্ট সর্বোচ্চ হুম। যখন এই লুপে, তখন হচ্ছে আমার তার ইলেকট্রিক ফিল্ডের মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। তো অন্যগুলো কি হইতেছে, অন্যগুলো এরকম থাকতেছে, আবার এরকম থাকতেছে। তো এই দুইটা মিলে হচ্ছে আবার সুপারপোজ করে হচ্ছে আমার একটা ভেক্টর একই দিকে থাকতেছে, ভেক্টর এডিশনের কারণে একই দিকে থাকতেছে। ওকে, এখন বুঝছি ভাইয়া। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা হচ্ছে আমাদের ফ্যানের মোটর। ওকে, সো আমাদের ফ্যানের মোটর এরকম হচ্ছে কয়েল পেঁচানো থাকে 6টা, এবং আমরা এসি কারেন্ট দেই, এটা হচ্ছে বারবার হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে। সো এটার মধ্যে আমি কোনো কিছু রাখলে ওটা হচ্ছে এরকম রোটেট করতে থাকবে। কোনো কিছু বলতে কি, মানে কোনো একটা মেটাল বা হচ্ছে কোনো কিছু কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখলে সেটা হচ্ছে এরকম রোটেট করতে থাকবে।